তোরা তারিখ জিয়াকে লাথি মারবি? আয়, তারিখ জিয়াকে লাথি মার। ইডিয়েটের দল, তারিখ জিয়াকে লাথি মারবি? আরে তারিখ জিয়া তো তোর বাপের 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 বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ। তোরা সম্মিলিতভাবে শক্তি অর্জন করে কি তারিখ জিয়ার একটা পশমের সমান হবি? তোরা তারিখ জিয়ার এক ফোঁটা প্রস্রাবের সমান মর্যাদা কি তোদের আছে? তোরা কি তা বুঝিস? আরে তোরা যদি দল করিস, তোদের দলে তো মাথা মোটা নেতা, নির্বোধ, অযোগ্য আর দুষ্টু নেতায় তোদের দল ভরা। তোদের দলে কি ভালো কোনো লোকজন আছে? তোরা ভালো লোকের বা প্রভাবশালী লোকের বা সম্মানের লোকের সম্মান সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে? তোরা তো ছাগলের বাচ্চা। তোদের দেবতাকে বা তোদের প্রভুকে বা তোদের নেতাকে খুশি করার জন্য তোরা যা ইচ্ছে তাই বলতে পারিস। বিভিন্ন স্টাইলে তোরা তোদের নেতাদের পা চাটতে পারিস। তোদের আর কোনো যোগ্যতা আছে? তারিখ জিয়াকে লাথি মারতে আসলে বাম্বু দিয়ে দেবে, একেবারে আশা বাম্বু দিয়ে দেবে। ইডিয়েটের দল, উল্টো পাল্টা কথা বলে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করো, ইডিয়েট। ছোট্ট একটা ঢিল বা মাটির টুকরো হয়ে বিশাল 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 আকৃতির পাহাড়ের সাথে বা হিমালয় পর্বতের সাথে যুদ্ধ ঘোষণা করো। তুমি যুদ্ধ ঘোষণা করো? তুমি কে? তুমি কে? উল্টো পাল্টা কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টার অংশ হিসেবে এই সমস্ত অপপ্রচার, রাজনৈতিক এই ঘৃণ্য কৌশল, এগুলো তোমাদেরকে বাদ দিতে হবে। তা না হলে বিপদ বা সমস্যা পিছু ছাড়বে না, ঠিক আছে? অল্প সময়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য যে কামড়া কামড়ি বা যে দৌড়াদৌড়ি তোমরা শুরু করে দিচ্ছ, এই যে একটা সিনিয়রদের সাথে একটা অঘোষিত যুদ্ধ শুরু করে দিচ্ছ, এটা পুরো বাঙালি জাতি এটা অস্থির হয়ে যাচ্ছে। তোমরা পুরো বাঙালি জাতির মাথার উপর উঠে নাচানাচি শুরু করে দিচ্ছ। এটাই স্পষ্ট সীমা লঙ্ঘন। এর জন্য ভাগ্যে ভালো কিছু জোটে না। এই সমস্ত অবস্থা থেকে অবশ্যই নিজেকে বা তোমাদেরকে প্রত্যাহার করতে হবে। আচ্ছা তুমি বলো তো, তোমাদের যারা প্রভু আছে, তোমাদের যে প্রভু, যে দলীয় প্রধান বা তোমরা যে জোটের আছো, সেই জোটের প্রধান তো তারিখ জিয়াকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলে না, সিনিয়রদের নিয়ে এত উল্টোপাল্টা কথা বলে না। হ্যাঁ, রাজনৈতিক কৌশল হিসেবে ইশারা ইঙ্গিতে কিছু কথা বলে, সেই ইশারা ইঙ্গিতে কিছু কথা বলা আর তোমাদের প্রকাশ্যে এইভাবে এত বেশি সিনিয়রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক হতে পারে না। এটা সম্ভব না। এভাবে করতে হয় না, এভাবে করা উচিত না তোমাদের। আচ্ছা তোমরা যে ফ্যামিলিতে জন্মাইছো, সেই ফ্যামিলির স্ট্যাটাস কি বলে? যেভাবে কথা বলো সেই মানুষ দেখে বোঝে বা মানুষ আলোচনা করে যে ভালো কোনো ফ্যামিলিতে তোমাদের জন্ম হয়নি। তোমরা যে ফ্যামিলিতে বা যে পরিবারে জন্মাইছো সেই পারিবারিক শিক্ষাটা তোমরা পাচ্ছ, আর সেই জন্যই এই উল্টোপাল্টা আচরণ করে, এই ঝগড়া বিবাদের সৃষ্টি করে, মারামারি গান্ধাবের সৃষ্টি করে পুরো জাতিটাকে তো অস্থিতিশীল সরকার করে দিতে পারো না। এটা আমাদের সোনার বাংলা, এটা তোমাদের লোহার বাংলা না। তোমাদের লোহার বাংলা, এটা সোনার বাংলা। এই সোনার বাংলায় সুন্দরভাবে বসবাস করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে। রাজনীতি করতে হলে মির্জা আব্বাসকে নিয়ে যে তোমরা কথা বলো, মির্জা আব্বাসের রাজনৈতিক অর্জন কি, জনপ্রিয়তা কি? আর তোমাদের রাজনৈতিক অর্জন কি, জনপ্রিয়তা কি, তোমাদের দর্শন কি, তোমাদের রাজনৈতিক দর্শন কি, তোমাদের গ্রহণযোগ্যতাটা কি? কারা তোমাদের সাথে গড়ে, তাদের বয়স কত, তোমরা কোন পর্যায়ে গ্রহণযোগ্য? আলোচনার কেন্দ্রে বা কেন্দ্রবিন্দুতে অবস্থান করতে যে তোমরা এইভাবে সিনিয়রদের অসম্মান করে কোনো কথা বলতে পারো না, এভাবে বলা উচিত না। এ সমস্ত অভ্যাস পরিত্যাগ করো, এ সমস্ত অভ্যাস পরিত্যাগ করা উচিত। ইতিহাস সাক্ষ্য দেয় এই সমস্ত অভ্যাসের পরিণতি কখনো ভালো হয় না, এটা অসম্ভব। তোমাদের মতো কোনো মাতালের মাতলামি
বা পাঁচাটা কুকুরের বিভিন্ন কৌশলে পাঁচাটা কুকুর তার নেতা বা প্রভুর পা চাটবে এবং সে রাজপথে এসে মাথা গরম করার বক্তৃতা দেবে, ঠিক আছে, উল্টো পাল্টা চেঁচামেচি করবে মিডিয়ার সামনে। আরে মিডিয়া তো সব জায়গায়, রাস্তাঘাটে, মাঠে ময়দানে, মিডিয়া সব জায়গায়। মিডিয়ার সামনে এসে চেঁচামেচি চিৎকার করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করবা, এগুলো কিন্তু জনগণ মানবে না, জনগণ মানতে চাইবে না। এটা সম্পূর্ণ পুরো জাতির কাছে এটা গ্রহণযোগ্য বিষয় না, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। মাতলামি করার জায়গা নিজের ঘরের মধ্যে, অশোভন আচরণ করার জায়গা হচ্ছে নিজের ঘরের মধ্যে। রাস্তায় এসো না, রাস্তায় উল্টোপাল্টা কথা বলতে এসো না, পরিবেশ নষ্ট করো না। এ বাঙালি একটা সভ্য জাতি, এই সভ্য জাতির সভ্যতা নষ্ট করার অভিযোগে তুমি অভিযুক্ত হতে পারো না। দেশের পরিস্থিতি উল্টোপাল্টার দিকে নিয়ে যেতে পারো না, দেশটাকে একটা সহিংসতার দিকে ঠেলে দিতে পারো না। দেশটা তোমার না, দেশটা আমাদের সবাই। আমরা সবাই শান্তি চাই, সবাইকে শান্তি মতো ঘুমাতে দাও, শান্তি মতো টিকতে দাও, ব্যবসা করতে দাও, চাকরি করতে দাও, যার যা পেশা করতে দাও। তোমরা তো ক্ষমতায় যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো সেই স্বপ্নে বিভোর, কামড়া কামড়ি, তারপরে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত। এ সমস্ত অবস্থা থেকে বের হয়ে আসো। আমরা তোমাদের কাছে ক্ষমা চাই, আমরা মুক্তি চাই, এটা আমাদের অধিকার। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খেপাই দিও না, এটা পুরোপুরি অশোভন। এটা জাতি কখনো মানবে না, এটা মানে না, এটা স্পষ্ট সীমা লঙ্ঘন, এটা তোমাদের বুঝতে হবে। আন্তর্জাতিকভাবে বরেণ্য ও গ্রহণযোগ্য বাঙালি জাতির কাণ্ডারি, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক জিয়ার একটা পশমের সমান মর্যাদা ও তোমাদের নাই। তারেক রহমানের যোগ্যতা ও তার সম্বন্ধে ধারণার ব্যাপারে তোমরা এখনো মাতৃগর্ভে অবস্থান করছো। পারলে ভূমিষ্ঠ হও এবং তার সম্বন্ধে জানার জন্য চেষ্টা অব্যাহত রাখো। পরিবেশ ও পরিস্থিতি এ ব্যাপারে তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। ইনশাল্লাহ তোমরা সচেষ্ট হবে। রাজনৈতিক শিষ্টাচার মেনে ভদ্রভাবে রাজনীতি করো। তাহলে প্রশ্ন হলো, তাহলে কি পাবো? তাহলে তুমি তোমার যোগ্য সম্মান পাবা, যোগ্যতা অনুযায়ী যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারবা। আর যদি উল্টোপাল্টা কথা বলো, উল্টোপাল্টা আচরণ করো, পাগলামি করো, মাতলামি করো, তাহলে মাতালরা যেমন বা নেশাখোররা যেমন বিভিন্ন জায়গায় বিপদাপদে পড়ে থাকে, তোমরা ওইভাবে বিপদাপদে পড়ে থাকবা। কোনো এক সময় ঝামেলায় পড়বা, ঠিক আছে, বা কোনো এক সময় মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হবে। মানুষ তোমাদের চরিত্রকে, তোমাদের আশা আকাঙ্ক্ষাকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে। তোমরা ইতিহাসের ডাস্টবিনে তোমরা নিক্ষিপ্ত হয়ে যাবা। তোমাদের মর্যাদা ভুলুণ্ঠিত হবে, তোমাদের অর্জন বলে কিছু থাকবে না।